দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা। এই খবরে বলা হচ্ছে 31শে ডিসেম্বর বেলা ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের নেতারা বলছেন মুজিববাদী সংবিধানকে প্রতিস্থাপন করা হবে এই ঘোষণার মাধ্যমে। এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, শহীদদের রক্তের উপর দিয়ে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা বললে তাদের কষ্ট লাগে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। প্রথম আলোর আরেকটি খবর, ক্যাম্পাসের বাইরে থাকেন ৫৭% ছাত্রী, ৩৪% ছাত্র। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, মেয়েদের আবাসনের তীব্র সংকট থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল নির্মাণ করার উদ্যোগ নেয়নি। প্রথম আলোর অন্য একটি খবর, ৭ জেলায় সড়ক দুর্ঘটনা, ছাত্র, শিক্ষক ও প্রকৌশলী সহ ১৪ জন নিহত। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, বিপুল সংখ্যক বই ছাপাই হয়নি। এই খবরে বলা হচ্ছে, দুদিন পরই নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, কিন্তু এখনও মাধ্যমিক ও প্রাথমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তারা জানিয়েছে ৪০ কোটি বইয়ের মধ্যে শনিবার পর্যন্ত ৫.৫ কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর ছাড়পত্র হয়েছে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, রাতের ভোটের কারিগররা অধরা, আমলারাও আরামে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সমকাল দ্বিতীয় শিরোনাম করেছে, সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে এই শিরোনামে। এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং যে জানিয়েছে ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, এটি সমকাল ছাপিয়েছে পাশাপাশি। সমকালের অন্য আরেকটি প্রতিবেদন, সেপ্টেম্বর থেকে নভেম্বর ৩ মাসে খুন ৭৪৩। এটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই ৩ মাসে যে এতগুলো খুন হয়েছে এর সংক্রান্ত প্রতিবেদন সমকালের। এতে আরও বলা হয়েছে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে বছরের প্রথম ১১ মাসে খুন হয়েছে ৩,১৮০ জন, চুরি হয়েছে ২,৭৫৫টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪,৫০০-এর বেশি। সমকাল একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে এতিমখানার শিশুদেরকে নিয়ে, যার শিরোনাম শরীর মরছে অপুষ্টিতে, মন মরছে বৈরী পরিবেশে। এই প্রতিবেদনে বলা হয়েছে, অপুষ্টিতে বেশিরভাগের বয়সের তুলনায় ওজন ও উচ্চতা কম এবং একই সাথে নির্ধারিত গণ্ডির মধ্যে বন্দী জীবন, যে কারণে প্রতিভা বিকাশের কোনো সুযোগ পায় না এতিম শিশুরা। সমকালের শেষ পাতার একটি খবর, দক্ষিণ কোরিয়া বিমান বিধ্বস্ত, নিহত ১৭৯। এই প্রতিবেদনে বলা হচ্ছে, ২ ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশকাল, কবরস্থ হচ্ছে ৭২-এর সংবিধান। এ বিষয়ে বিভিন্ন দল ও ব্যক্তির মতামত জানিয়েছে যুগান্তর। যেমন একটি শিরোনাম, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল জানিয়েছেন। এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, রক্তে লেখা সংবিধান কবরস্থের কথা শুনলে কষ্ট হয়। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, নীরবে সব অপকর্মে একটি ইসলামী দলের নেতাকর্মীরা, এমন একটি অভিযোগ করেছেন রিজভী। আবার বিএনপির আরেকজন নেতা জয়নাল আবদিন ফারুক, তিনি বলেছেন, আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়। সচিবালয়ের আগুনের ঘটনা নিয়ে যুগান্তর দুটি প্রতিবেদন ছাপিয়েছে। একটি শিরোনাম, সচিবালয়ে আগুন, বিদেশে কিছু আলামত পাঠিয়ে পরীক্ষা। এ বিষয়ে অন্য আরেকটি খবরের শিরোনাম, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ, অস্থায়ী পাস আজ থেকে, স্থায়ী ১৫ দিন পর। যুগান্তরের শেষ পাতার একটি খবর, করোনা ও বৈশ্বিক মন্দার প্রভাব, বাংলাদেশে পণ্যের দাম বেড়েছে ৫ থেকে ৩০ ভাগ। দৈনিক কালবেলার একটি প্রতিবেদন, কি হবে ৩১শে ডিসেম্বর, নানা জল্পনা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এই প্রতিবেদনটি কালবেলা এই শিরোনামে ছাপিয়েছে। কালবেলার অন্য দুটি খবর, একটি ইসলামী দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, এটি বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন। পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে জামাতে ইসলামী, তারা বলছে জামাত খোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। কালবেলার প্রথম পাতার অন্য আরেকটি খবর, পুলিশের এখনো মন ভাঙা, এই শিরোনামে। এতে বলা হচ্ছে, রাজনৈতিক প্রভাবে পুলিশ ছাত্র জনতার আন্দোলন সহ পতিত সরকারের বিরোধীদের দমনে সহিংস ভূমিকা রেখেছে এবং সেজন্য এখন অনুশোচনা ও দুঃখ প্রকাশ করে যাচ্ছেন দায়িত্বশীল কর্মকর্তারা। ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলায় তুল কালাম, এই শিরোনামে কালবেলা প্রথম পাতাতে একটি প্রতিবেদন ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, রাজু ভাস্কর্যের পাশেই মেট্রো রেলের একটি পিলারকে ঘৃণাস্তম্ভ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কালবেলার শেষ পাতার দুটি খবর, একটির শিরোনাম, বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৯১%। এই খবরে বলা হচ্ছে, গত বছরের তুলনায় ঋণ প্রতিশ্রুতি ৯১.২৩% এবং অর্থ ছাড় কমেছে ২৭.০৭%। আর অন্যদিকে ঋণ পরিশোধ বেড়েছে ২৮.৪৪%। প্রথম দিনে সব শিক্ষার্থী বই পাবে না, এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, মাধ্যমিক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে এনসিটিবি, ১৬ ছাপাখানা কাজই শুরু করেনি, কাগজ সংকট এবং দামও বাড়তির দিকে।
দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম উদ্বেগ কৌতূহল 31শে ডিসেম্বরকে ঘিরে। এটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সংক্রান্ত একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে এদিন আসলে কি হবে তা নিয়ে উদ্বেগ এবং কৌতূহল তৈরি হয়েছে। এই সংক্রান্ত আরও কয়েকটি খবর আছে। একটি শিরোনাম ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিএনপির সন্দেহ, অন্যটি শিরোনাম তরুণদের নয়া দলের ভিত্তি 24 দফা, আরেকটি খবরের শিরোনাম ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, যেটি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে কালের কণ্ঠ। জামাতের রিয়াকশন ছাপিয়েছে, তাতে বলা হচ্ছে জামাত না দেখে মন্তব্য করবে না। আর বাম দলগুলো জানিয়েছে সংবিধান ছুঁড়ে ফেলা দেশবাসী গ্রহণ করবে না। 2024 সালের সালতামামি ছাপিয়েছে কালের কণ্ঠ। এটি বাজার ব্যবস্থা নিয়ে, যার শিরোনাম বছর জুড়ে নিত্য পণ্যের বাজারে অস্থিরতা। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর মামলা বাণিজ্য থেকে রেহাই পাচ্ছে না খোদ পুলিশও। এই খবরে বলা হচ্ছে সাবেক মন্ত্রী, আইজিপি থেকে শুরু করে এসআইও আসামি। মামলার বাদী জানেন না কিছুই। মামলা বাণিজ্যের জন্য আদাবরে এক এসআই প্রত্যাহার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম আলোচনায় ঘোষণাপত্র। এটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে তাদের প্রতিবেদন। সচিবালয়ে আগুন নিয়ে দুটি প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। একটি শিরোনাম পুড়েছে হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত রিপোর্ট, অন্য আরেকটি শিরোনাম সচিবালয়ে আগুন, আগেই সতর্ক করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনে রাস্তায় মহাভোগান্তি, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন যে খবরটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে ট্রেনি চিকিৎসকরা অবস্থান নেওয়ায় তীব্র যানজট তৈরি হয় এলাকা জুড়ে। এবং এই খবরে আরও জানানো হয়েছে ট্রেনি চিকিৎসকদের ভাতা 5,000 টাকা বাড়ানোর যে ঘোষণা এসেছে তা প্রত্যাখ্যান করে 50,000 টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা।